এক্সপ্রো ফ্রেইট লিমিটেড সহ কিছু ক্যারিয়ারের অসহযোগিতায় যুক্তরাজ্য ভিত্তিক ডেভেনহ্যামকে পোশাক রপ্তানি বিপরীতে ৩৬ বাংলাদেশি প্রতিষ্ঠানের $7.48 কোটি পাওনা অনাদায়ী রয়ে গেছে। এর ফলে তাদের নগদ প্রণোদনা এবং ব্যাংক ঋণ পেতে বেগ পেতে হচ্ছে বলছে ডেভেনহ্যাম ভেন্ডার্স কমিটি। করোনা মহামারীর সময় ১৫০ বছরের পুরনো ব্রিটিশ ব্র্যান্ড ডেভেনহ্যাম নিজেদের দেউলিয়া ঘোষণা করলে অনিশ্চয়তায় পড়েন বাংলাদেশি ব্যবসায়ীরা। শনিবার এক সংবাদ সম্মেলনে ভেন্ডার্স কমিউনিটি জানায়, পূর্ববর্তী প্রায় ১০ বছর এভাবেই রপ্তানি মূল্য পাওয়ায় শেষবারও রপ্তানি পণ্য ডেভেনহ্যাম কর্তৃপক্ষ বুঝে পাওয়ার পর এর মনোনীত বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সপ্রো ফ্রেইট লিমিটেডের কাছে পাওনার দাবি পেশ করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এর আগে দেউলিয়া ঘোষিত ডেভেনহ্যাম প্রশাসকের সাথে কথা বলেও পাওনা পেয়ে যাওয়ার আশ্বাসও পান তারা। সেই প্রেক্ষিতে রপ্তানির $৭০.৪৮ মিলিয়ন দাবি করা হয়। তবে এক্সপ্রো ফ্রেইট টাকা দেয়নি, যদিও যুক্তরাজ্যের পোর্টে আটকে থাকা পণ্যগুলো রপ্তানিকারকদের না জানিয়ে ছাড়ের ব্যবস্থা করে দেয় এক্সপ্রো ফ্রেইট। ডেভেনহ্যামের সাপ্লায়াররা বলছেন, তাদের দাবি যৌক্তিক কারণে বিদেশি ক্যারিয়ার হ্যাপোগ্লয়েড এবং মার্সেক লাইন এভাবে পাওনা পরিশোধ করেছে, কিন্তু এক্সপ্রো ফ্রেইট লিমিটেড বা ইপিএল তা করেনি। আগামী ১৫ দিনের মধ্যে তা না করলে ইপিএল কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণাও দেন তারা। এবং আমরা যদি আগামী ১৫ দিনের মধ্যে রপ্তানি মূল্য না পাই, তবে দেশের বেশিরভাগ কারখানা যারা ভুক্তভোগী আমরা শ্রমিকদের মজুরি পরিশোধের বিলম্বের কারণে বন্ধ হয়ে যেতে পারে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন। শ্রমিকরা তাদের বেতন না পেলে ইএফএল অফিস ঘেরাওয়ের হুমকি দেন।